হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। আগের দিন তো বৃষ্টির জন্য বাইরে বেরোতেই পারলাম না, আমাদের সব প্ল্যান মাঠে মারা গেছিলো। কিন্তু আজ আকাশ একদম পরিষ্কার, তাই দুজন মিলে সন্ধেবেলায় রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর সামনে তো পুজো, এখন তো রোজ বেরোনো লেগেই থাকছে, হয় আমার শপিং না হলে ওর শপিং। আর আজকের শপিংটা ছিল ওর জন্যই। সারা মল ঘুরে এই কয়েকটা জামাই ওর পছন্দ হয়েছিল, আর সেগুলো এক এক করে ট্রায়াল দিয়ে দিয়ে আমায় দেখাচ্ছিল। আমি যেটা বলবো নাকি সেটাই নেবে, ভাই পড়বে কে, আমি না ও, সেটাই তো বুঝতে পারি না। তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম ট্রেন্ডসে, কারণ লাইফস্টাইলে তো সব টি শার্টই নিয়েছে আজকে, তাই একটু শার্ট দেখতে গিয়েছিলাম। ও একটা শার্ট ট্রায়ালও দিল, কিন্তু এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো একদমই পছন্দ হয়নি। আর তারপর ওখান থেকে গিয়েছিলাম সোনাঝুরির হাটে। আর বাপ রে, ইনি তো আচমকা আমায় ভীষণ ভয় পাইয়ে দিয়েছিলেন, আমি যেন ভূত দেখার মতো চমকে উঠেছিলাম। আর হাটে যখনই যাই মনে হয় যেন সব কিনে নিই। এই হস্তশিল্পের জিনিস আমার ভীষণ ভালো লাগে, কিন্তু নিজেকে অনেক কন্ট্রোল করে টুকিটাকি অল্প কিছু কিনে যেই বেরোতে যাচ্ছিলাম দেখলাম একটা গাছের দোকান বসেছে। আর এই চায়না ডল গাছটা তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু আমাদের গাড়িতে আজকে জায়গা ছিল না, বেশ কিছু জিনিস কেনা হয়ে গেছিল, তাই দুটো ছোট ছোট গাছ নিয়েছি। একটা রঙ্গন আর একটার নাম আমি একদম ভুলে গেছি। আর তারপর বাড়ি ফিরেই তো সবের প্রথমে গাছগুলোকে প্যাকেট থেকে খুলে ছাদের মধ্যে রেখে দিলাম। আজকে তো আর লাগানোর টাইম হবে না, কালকে ওটা টবের মধ্যে লাগাবো। আর তারপর ক্যান্ডিকে খেতে দিয়ে বসে গেছি আমরা খেতে। আমার তো ভীষণ খিদে পেয়েছিল, আমি তো চেঞ্জ করারও টাইম পাইনি। আর এই দিকেই শয়তানটাকে দেখো, নিজের খাবার খেয়ে আমাদের কাছেও খেতে চলে এসছে।